আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কামাল। ডিজাইন ইউর প্রজেক্ট blogpost.com পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কাস্টম প্যাটার্ন বানানো দেখব। কাস্টম প্যাটার্ন এবং ডিফাইন কাস্টম পিক্সেল ব্রাশ দুটো বানানো দেখব। চলুন শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। তার প্রথমে আমি নিউ থেকে একটা ফাইল ওপেন করি। প্রথমে আমি কাস্টম প্যাটার্ন বানাবো, এতে ফাইলের সাইজ খুবই ছোট হবে। ধরুন আমি 100 পিক্সেলের একটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট নিলাম, কাজ করতে সুবিধা হবে। ঠিক ওকে করলাম, লেয়ার করলাম, বড় হলো। এখন আমি এই রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যে কন্ট্রোল 0 থাকলে এটা সবচেয়ে বড় হবে, অর্থাৎ যত পরিমাণ জুম আছে সব হয়ে যাবে। কন্ট্রোল 0, আমি এইখানে একটা আঁকলাম, এটার কালারটা পরিবর্তন করে দিলাম, কপি করে একটা টানতে থাকলাম। থেকে ব্যাপার রাখলাম। এখন এই যে এইখান থেকে সবগুলো আমি কপি করেছি, এই থেকে এই পর্যন্ত শিফট ধরে একটা শিফট ধরে করলাম, অর্থাৎ মার্জ হয়ে গেল। এখন আমি দেখুন ডিফাইন প্যাটার্নে গেলাম, ডিফাইন প্যাটার্ন একটা নেম দিলাম, আমি আমার নামটা ব্যবহার করলাম ওয়ান থেকে আমি ওকে করলাম। এখন নতুন একটা ফাইল নেই কাজ করার জন্য। ধরুন আমি এখন 1280x720 একটা ফাইল নিলাম, থেকে যে কোনো একটা কালার করলাম। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটি করলাম। অল্টার ডিলিট চাপলে ফোরগ্রাউন্ড কালার হবে এবং অল্টার ব্যাকস্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। এখন আমি এটার উপর একটা লেয়ার নিলাম, সেই লেয়ারটাকে আমি অন্য একটা কালার দিই, অল্টার ব্যাকস্পেস চাপলাম, ফোরগ্রাউন্ড কালার চলে আসলো। এখন আমি এডিটে যাব, ফিল, এইখানে দেখুন প্যাটার্ন আছে, আমি আমার প্যাটার্নটা দেবো, যে প্যাটার্নটা আমি লোড করছি। এই যে এখানে দেখুন প্যাটার্ন চলে আসছে, ওকে করলাম। এখন প্যাটার্নের এদিকে মোড আছে, কি মোড হবে, প্যাটার্নের ট্রান্সপারেন্সি হবে কিনা, স্ক্রিপ্ট প্যাটার্ন হবে কিনা, দিয়ে আমি ওকে করলাম। দেখুন প্যাটার্নটা কিন্তু হয়ে গেল আমার। এখন এটি চাইলে বড় করা যেতে পারে, ছোট করা যেতে পারে। আমি যে প্যাটার্নটা এখান থেকে না করি, আমি আর একটা সুন্দর বুদ্ধি দেখাই। এইখানে গেলাম, ডাবল ক্লিক করলাম, লেয়ার উপরে রেখে ডাবল ক্লিক করলাম, চলে আসলো। অথবা লেয়ার থেকে লেয়ার স্টাইল নামের অপশন আছে, এইখান থেকে প্যাটার্ন ওভারলেস, এটি ক্লিক করলাম, এই চলে আসলো। এই যে প্যাটার্ন ওভারলে, এখান থেকে আমি আমার প্যাটার্নটা সিলেক্ট করলাম। এখান দেখুন স্কেল দেওয়া আছে, এই যে স্কেল, চাইলে এটা আমি বড় করতে পারি, ছোট করতে পারি। এখানে আমি মুডগুলো পরিবর্তন করতে পারি, তাহলে দেখুন মুড পরিবর্তন হচ্ছে, স্ক্রিন দিতে পারি,
ওভারলে করতে পারি, সেটা আপনারা বোর্ড পরিবর্তন করে দেখবেন। আবার কালার দিতে পারি। এখানে আবার অপাসিটি আছে, এই যে অপাসিটি, এটা আমি বাড়াতে পারি, কমাতে পারি। দেখুন এটা যত কমাচ্ছি ঝাপসা হচ্ছে। আমি এই পর্যন্ত রাখলাম, ওকে করলাম। এগুলো আপনার প্যাটার্ন বানানো। দ্বিতীয় হলো ব্রাশ, প্রিসেট ব্রাশ। আমরা একটা ব্রাশ বানাবো, এর জন্য আমি একটা ইমেজ নিই, ইমেজ নিয়ে দেখাই। কারণ ধরেন এই মানুষটাকে আমি ইয়ে করবো, ব্রাশ বানাবো। তাহলে ডাবল ক্লিক করলাম, এটাকে কিন্তু ডিসেচুরেট করতে হবে। তাহলে প্রথম ইমেজে গেলাম, ডিসেচুরেট করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। এখন দেখুন এখানে কিন্তু ডিফাইন শুধু ব্রাশটা আছে। আমি যেটাকে ব্রাশ করি, নাম দিলাম, আমি আমার নামটা ইউজ করলাম, ওকে সেভ করলাম। এখন আমি নতুন একটা ফাইল নিলাম, এই ফাইলটাকে আমি কালার করলাম। নতুন ফাইল একটা ফাইল নিয়ে রাখলাম। এখন এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখানে ডিফল্ট লুট যে আমার ব্রাশ আছে সেটা নিচে চলে আসবে। এই যে নিচে আছে, এই যে ব্রাশ, এটি হচ্ছে আমার ব্রাশ। এটাকে এখন আমি ছোট বড় করে নিই, অনেক বড় এটা। এটা কিন্তু কালার হচ্ছে, এখানে দেখুন কালার হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের থাকার কারণে কালার হচ্ছে না। এটা দেখাই প্যাটার্ন, বড় বড়। এখন দেখুন এই যে এখানে তো ব্রাশের ইয়ে পড়তেছে, আমার জন্য সুবিধা হবে। এই দেখুন এখানে ইয়ে পড়তেছে, এখানে কিন্তু নাই। যে এখন যদি আমি ইয়ে করবো, এই দেখুন এখানে ফোরগ্রাউন্ড যেটা কালার, ব্রাশ কিন্তু সেই কালারটাই নর্মালি ইয়ে করে। তো আমি এই ফোরগ্রাউন্ড কালারটা পরিবর্তন করি, এটাকে সাদা করি। চাইলে আমি বাড়াতে পারি, ইয়ে করতে পারি, আর অন্য কালারও করতে পারি। তাহলে লাল কালার করতে পারি। এখন চাইলে আপনি ব্রাশ কিন্তু লুট করতে পারবেন। এখানে যে এখানে আসুন, ক্লিক করে গিয়ার আইকনে আসুন, এই যে এখানে লুট ব্রাশ, আপনার ব্রাশ থাকলে লুট করতে পারবেন। যেহেতু আমার ব্রাশ নামানো নাই সেটা, আর চাইলে আপনার ব্রাশ সেভ করতে পারবেন, ব্রাশ প্যানার সবই সেভ করতে পারবেন। এটা অন্য একটা টিউটোরিয়াল দেখাবো। টিউটোরিয়ালটা এমনিতে বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আশা রেখে শেষ করুন। খোদা হাফেজ।